ভারতবর্ষ থাকবে ততদিন কিন্তু ক্লাসিক্যাল মিউজিক থাকবে। এবং আপনারা হয়তো জানেন যে ভারতবর্ষে এবং বলিউডে যারা গান করতেন আগে 70s আগে, সেই মান্না দে হোক, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, সুরাইয়া, নূরজাহান, প্রত্যেক কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড ছিলেন। এবং তার ফলে তাদের কিন্তু লাইফ স্প্যানটা, গানের লাইফ স্প্যানটা অনেক বেশি বড় ছিল, লম্বা ছিল। পরবর্তীকালে যারা এসছেন অনেকে হয়তো গলা ভালো, কিন্তু তারা ক্লাসিক্যালি ট্রেন্ড নন, সেই অর্থে আর কি। কেউ তাড়াতাড়ি তারা হারিয়ে যান, এবং তাদের লাইফ স্প্যান 4 থেকে 5 বছরের। তো ক্লাসিক্যাল মিউজিকের যে পাওয়ার, আমি মাঝে মাঝে এখন ওই যে একই কথা বললেন যে আনোখি লালের তবলা যখন শুনি, মানে শুনলে একটা অদ্ভুত, মানে কি, বা তারিখানে তবলা শুনবেন, মানে কি লেভেলের ওরা বাজাতেন এবং তাদের মধ্যে যে কি পাওয়ার, মানে ভাবতে পারবেন না। নুসরত ফতেহ আলী খানে যদি আপনি কাওয়ালি শোনেন, যদি আমি নিজের লাইভ শুনেছি মাঝখানে, এবং এই লেভেলটা করতে গেলে ওদের যে সাধনা, আমার মনে হয় আজকে আমরা বড় বড় কথা বলি যে অরিজিৎ সিং এর নাম বললাম, যে তাদের লোকে দেখতে গেলে পাগল হয়ে যায়, লক্ষ লক্ষ লোক তাকে টিকিট কিনে যাচ্ছে। মানে ভোক্তার হওয়ার কথা নেই, কারণ আমি ভোক্তা। যারা এখানে সবাই বসে আছেন, সবাই যেখানে স্টার বসে আছেন, আমি গ্রেট অ্যাডমায়ার অফ অল অফ ইউ। আপনি যারা এখানে বসে আছেন এবং সবাই যারা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় ধ্রুপদী নৃত্য যারা সবাই আছে, আমি ব্যক্তিগতভাবে আমি একটা ভোক্তা আর কি, অ্যাডমায়ার। এবং আমি ছাড়া মানে আমার দেশে অনেক লোক আছে যারা মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করে, যারা উপভোগ করে। আমার যখন দীপিকা এক কথা বলেছেন যে মানে শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আমার মনে পড়েছে এক কথা। 1987 যখন ভারতীয় রাশিয়া সোভিয়েত ইউনিয়ন উৎসব ছিল, তখন রবিশঙ্কর মানে একটা অনুষ্ঠান করেছেন, তারপরে একটা অ্যালবাম হয়েছে রবিশঙ্কর ইন ক্রেমলিন। রাশিয়ান সিম্ফনিক অর্কেস্ট্রা সঙ্গীত, রাগ, ভারতীয় রাগ মানে বাজিয়েছিলেন, এবং মানে সাংঘাতিক, ফ্যান্টাস্টিক, ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আর কি আমি মানে 13 বছর আগে কলকাতা ছেড়ে মানে গত বছরে ফিরে এসছে, যখন তেজেন্দার সঙ্গে আমি বলতে চাইতে যে তেজেন্দার, কারণ 35 বছর আগে আমি তার কাছে ক্লাস নিতাম, সামনে ক্লাস নিতাম, কিন্তু জানি না, দুঃখের বিষয়, কিন্তু আমি বাদক নয়। India. This is our music. We are the original form. All these forms are offshoots. এখন যদি দাদাকে বলতে বলা হয় 1 ঘন্টা দেখিয়ে দেবে কি করে কোনটা অফশুট কোথা থেকে হয়েছে, সবকটাই হবে। So it is very important to understand the position of Indian classical music vis-a-vis Indian music and hence music abroad. Even today, if you go to YouTube and just look up Ravi Shankar Allah Rakha, and you will see the Monterey Pop Festival video, lakhs and lakhs of views, and you will see how just 2 musicians, one sitar, one tabla, took that festival by storm in 1969. And this is the power of Indian classical music. তার আগে হয়ে গেছে বিশাল বড় বড় ব্যান্ড, হ্যানা তানা, 10 জন 15 জন করে স্টেজে কেউ গিটার পড়াচ্ছে, কেউ করছে, কত কি ঘটেছে। কিন্তু সেই একটা সেতার, একটা তবলা নিয়ে দুটো লোক উঠে 1.5 ঘন্টা বাজিয়ে 2 লক্ষ লোককে পাগল করে দিয়ে এলো। So this is the power of our music, and it is not a written art form. It is an improvised art form. It takes a lot of skill. So yes, let's be proud of this. And specifically speaking, I'm very proud of what Tejenduda and Tun and all of you all, আমি এটা একটা গোষ্ঠী, আমরা সকলে এর মধ্যে জড়িত আছি, because we are all one. We're like childhood friends, and আমরা সকলে এক। What they have done with Swar Samrat, we're really proud of it. They've taken Indian classical music and created a festival of dignity, created a festival of class, created a festival of good curation
which is not just star driven or not just something that is flashy. You look at the names, look at the variety of music. It's so well done, and I have to, besides that, because he takes the cream of the credit. I think the cream of the credit is sitting there. That's Tun. So Indrayod, he's really done an amazing job, and all of us are very proud of this. So yes, I am happy because I'm playing after 4 years now. I'm playing after 4 years. I'm very excited, and yes, this is a fantastic festival. আমরা সকলে রয়েছি আর তন্ময় বাজাচ্ছি in spite of the fact যে ও ভীষণ ব্যস্ত কারণ ওর তো ছেলে আছেন এবং যে 2-3 জনের আশীর্বাদ এবং উৎসাহ ছাড়া এটা সম্ভব হতো না, তার মধ্যে উনি অন্যতম। আছেন আমার ডান দিকে, কি বলবো, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত বলে রেগে যায়, মাইস্ট্রো বিক্রম ঘোষ, যাকে নতুন করে পরিচয় দেওয়ার নেই। আছে আমার, এরা সবাই আমার বাল্যবন্ধু, পণ্ডিত তন্ময় ঘোষ। এত ব্যস্ততার মধ্যেও, কিসে ব্যস্ততা বলছি না, প্রচন্ড ব্যস্ততার মধ্যেও এসছেন ঠিক টাইমে, প্রায় ঠিক টাইমে। আর আছেন, এইখানে বসে আছেন পণ্ডিত প্রত্যুষ ব্যানার্জি, যিনি আমাদের এই অনুষ্ঠানে আগে অনলাইনে অনুষ্ঠান করেছেন কিন্তু এবারে লাইভ বাজাচ্ছেন। আছেন আমাদের খুব বন্ধু গৌতম দে, যিনি আইসিসিআর এর এক্স ডিজি ছিলেন, আইসিসিআর এর ডিরেক্টর ছিলেন, যিনি আমাদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছেন এবং বিভিন্নভাবে আমাদের সাহায্য করেন। রয়েছেন ম্যাক্সিম কোজলভ, যার পরিচয় অলরেডি দিয়েছেন মনমোহনজি, এবং আপনারা যারা প্রেসের যারা এসেছেন এবং অন্যান্য সমস্ত মিউজিশিয়ানস এখানে যারা উপস্থিত আছেন, যারা পার্টিসিপেট করছেন তারা তো আছেনই, আর আরেকটা ভালো জিনিস হচ্ছে যারা পার্টিসিপেট করেছেন বা পার্টিসিপেট করেননি, শ্রোতা হিসেবে এসেছেন, তারাও এসেছেন আজকে। সকলকে স্বাগতম জানাচ্ছি। পায়ে পায়ে 13টা বছর আমরা এগিয়ে এলাম এবং গুরুর আশীর্বাদে, আমার গুরু স্থানীয় আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও আশীর্বাদে 13th সেশন হতে চলেছে আমাদের সম্রাট ফেস্টিভ্যালের। আর যেটা এই ফেস্টিভ্যালের একটা বড় দিক, যে আমরা সবসময় চেষ্টা করেছি শুধুমাত্র প্রকৃত যশা নন, যারা এগিয়ে আসছেন নিউ কামার বা ইয়াং, যে তাদেরকে আমরা এখানে স্টেজ দিয়েছি, তারা সারা ভারতবর্ষে বাজিয়ে বেড়াচ্ছে। এরকম প্রচুর শিল্পী আছেন, তারাও এবারে অনুষ্ঠান করবেন। আর যাকে প্রকৃতির নিয়মে আমরা যতদিন সম্রাট ফেস্টিভ্যাল চলবে তাকে আমরা মিস করব, তিনি উস্তাদ জাকির হুসেন। নিশ্চয়ই উনি আমাদের আশীর্বাদ করছেন, হয়তো এখানেও আছেন। আমাদের গতবার উনি যেদিনকে আমাদের অনুষ্ঠানে আমার সঙ্গেই বাজানোর কথা ছিল, সেই দিন উনি আমাদের ছেড়ে চলে যান। তো যাই হোক, এছাড়া অনেকেই এখানে ভারতবর্ষে আছেন কিন্তু অনেকেই উপস্থিত হতে পারেননি, যেমন পণ্ডিত স্বপন চৌধুরী, উনি বাজাচ্ছেন, এবং আপনারা এই যে লিস্ট দেখেছেন যারা যারা অনুষ্ঠান করছেন। তো আমার শুধু প্রেস মিডিয়াকে একটাই অনুরোধ, যে আপনারা যেমন এই যে উৎসাহ নিয়ে এসেছেন, সেই উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আপনারা এইভাবে যে ছবি তুলছেন, সময় দিচ্ছেন, সেটা যেন আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অতটাই প্রতিফলিত হয়, রিফ্লেক্টেড হয়। কারণ আমরা সবসময় দেখি যে টলিউড বলিউডের কিছু হলে যে কোনো মিডিয়া যতটা স্পেস এবং যতটা ইন্টারেস্ট নিয়ে হয়, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমাদের যখন যেখানে যতটাই হোক, তার একটা খুব ছোট্ট একটা যথাযথ বলে রেখে দেয়, এইটুকু একটা ছোট্ট লেখা। যদিও সম্রাট ফেস্টিভ্যাল সেদিক থেকে একটু তার
তাদের সৌভাগ্য যে আমাদের সৌভাগ্য যে তার থেকে বেশি আমরা কভারেজ পেয়েছি। কিন্তু আমার এইটুকুই আমার মনে হয় যে আমাদের যেভাবে শ্রোতাগণ এগিয়ে আসেন টিকিট কেটে, টিকিটের পারফরমেন্স দেখতে এত মানুষ আসছেন, তার মানে তারা নিশ্চয়ই কিছু রসদ পাচ্ছেন, তার জন্য আসছেন। তো আপনাদের কাছে এইটাই অনুরোধ যে আপনারা এইটাকে একটু ভালো করে যদি মানুষের কাছে পৌঁছে দেন, কারণ আমাদের ক্লাসিক্যাল মিউজিক এবং যার জন্য এটা হচ্ছে স্যার সম্রাট উস্তাদ আলী খান সাহেব, তার সম্পর্কে বলার মতো আমার তো কোনো যোগ্যতা নেই। আমাদের খুব সৌভাগ্য যে ওনার সংস্পর্শ পেয়েছি, তালিম পেয়েছি, কিন্তু তার যে সঙ্গীতের ধারা, তার যে সঙ্গীতের কি বলবো আদর্শ, যে ফিলসফি, সেই ফিলসফিকে নিয়ে উনি যে মিউজিকটা দিয়ে গেছেন, তার কিছুটা যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তারই চেষ্টা। এবং সেই জন্যই সমস্ত শিল্পীরা সারা ভারতবর্ষ থেকে আসেন, সারা পৃথিবী থেকে শুনতে আসেন। তাদের সেই ভালো লাগাটা সবটাই কিন্তু ওনার প্রতি শ্রদ্ধা নিয়ে, ওনার প্রতি শ্রদ্ধার রূপ। তো আর বিশেষ কিছু বলার নেই। আপনারা সকলে ভালো থাকুন এবং আপনারা সকলে আসবেন আমাদের অনুষ্ঠানে 12, 13, 14, 12 তারিখ বিকেল 5টা থেকে রাত্রি 9:30, 10টা পর্যন্ত, 13 তারিখে দুপুর 2টো থেকে রাত 9:30, 10টা পর্যন্ত এবং রোববার দিন অর্থাৎ 14 তারিখেও তাই। এবারে যে আপনারা দেখেছেন শিল্পীদের যে সমারোহ আছে, তাতে বেশ কিছু নতুন ধরনের আমরা শিল্পীদের কথা ভেবেছি এবং প্রেজেন্টেশনটা একটু অন্যরকম। যেমন একটি অনুষ্ঠান হচ্ছে যেটা ভারতবর্ষে প্রথম হচ্ছে, সেটি হলো কবিতা কৃষ্ণমূর্তি এবং সুজাতা মহাপাত্র ডুয়েট, তার সঙ্গে পণ্ডিত তন্ময় বোস থাকবেন। এটা কিন্তু আগে কখনো হয়নি। আপনাদের অনেকে মনে হতে পারে যে কবিতা কৃষ্ণমূর্তি ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে কি করবেন, উনি খেয়াল গাইবেন না ঠিকই, কিন্তু গীত গোবিন্দনটা পুরো উনি গাইবেন এবং তার সঙ্গে উনি সুজাতা মহাপাত্র নাচবেন। আরেকটি যুগলবন্দি দিয়ে আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে তারা বসে আছেন অভিষেক লাহিড়ী এবং সমন্বয় সরকার, যারা অত্যন্ত গুণী এবং সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। তোমরা একটু আপনাদেরও কিছু নতুন করে বলার নেই, আমরাও সকলেই জানি যে এটা একটা মোটামুটি চলবে জোনে পৌঁছে গেছে। সেই জন্যে খুব অনিবার্যভাবেই আমাদের যেটি দ্বাদশ অধিবেশন ছিল, তারপরে ত্রয়োদশ অধিবেশন, অর্থাৎ কিনা 13th এডিশন। এটা খুব সহজ কথা, কিন্তু সহজের পেছনে অনেক কঠিন পরিশ্রম আছে। স্বর সম্রাট ফেস্টিভ্যাল আপনাদের সকলের, আপনারা সংবাদ মাধ্যম সবসময় আমাদের পাশে থেকেছেন। আমাদের বিশেষ করে অনেক নতুন দর্শক শ্রোতা আমরা পেয়েছি আপনাদের কাভারেজ থেকে, সে কথা তো বলাই বাহুল্য, আপনাদের সাপোর্ট। কিন্তু সেই সঙ্গে প্রথম থেকেই কিন্তু আমরা শ্রোতাদের পাশে পেয়েছি। প্রথম স্বর সম্রাট ফেস্টিভ্যাল, যে কোনো ব্র্যান্ড যখন প্রথম লঞ্চ হয়, তখন তো একটু সকলের মনেই দ্বিধা থাকে, কি হবে একটা ভাব থাকে। কিন্তু আমরা আশ্বস্ত হয়েছিলাম একেবারে শুরুতেই, যখন আমরা দর্শক শ্রোতাদের সাড়া দেখতে পেলাম, অভূতপূর্ব সাড়া। এবং থ্যাঙ্কফুলি দ্যাট হ্যাজ কন্টিনিউড ওভার দি ইয়ার্স। And I would just like to mention something that you all know, that no brand, actually, I mean, it is not an act of God that one brand becomes successful overnight and continues that success over the years. There is a lot of work going on behind the scenes, and Padma Shri Pandit Tejendra Narayan Majumdar and his family have always, from year one, from session one, they have deprioritized themselves, their personal lives, their work lives, their music, and have always put Swar Samrat Festival first. So no doubt it is going from strength to strength. আমরা একদম শুরুতেই পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার আমাদের মধ্যে। Sorry for that. I'm sure Baba has mentioned the artists' names for the Kolkata edition of SSF.
overruling SSF, but I'm sure you would be happy to know that this time SSF is expanding to Hyderabad also. We are organizing a full-fledged Swar Samrat festival in Hyderabad on 21st and 22nd February at Ravindra Bharati Auditorium in Hyderabad. We had previously done SSF. আমরা শুনেই যাচ্ছি আর তেজেন্দ্র নারায়ণের স্বর সম্রাট সত্যি একটা ইউনিক অর্গানাইজেশন। একটা শান্তি পেলাম, আগে ভাবতাম যে তবলা বাজিয়েদের বদনাম, বুঝলে দাদা, দেখলাম তবলার ছেলেগুলো সব বসে আছে, যেগুলো সেতার সরোদ বাজায় সেগুলো খাচ্ছিল। তো এটা একটা শান্তি পেলাম। স্বর সম্রাটের এটার একটা ইউনিক ব্যাপার যে সেতার সরোদ বাজিগুলোকে এক্সপোজ করলো, ওখানে সব খাচ্ছে চা জল খাবার, আর তবলা যারা বাজায় সব বসে আছে। তোরা না আরো বাকি আছে কুচো, তারা পিছনে আছে। স্বর সম্রাটে আসবেন, সাপোর্ট করবেন ক্লাসিক্যাল মিউজিক। আর আলিবর খান সাহেব সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী, তিনি নিজেই বলেছেন আমাদের বাল্যকালে শুনেছি যতদিন চন্দ্র সূর্য থাকবে রাগ সঙ্গীত বেঁচে থাকবে। সুতরাং সত্যিই রাগ সঙ্গীত বেঁচে থাকবে। আর এখানে ও বেছে বেছে তাদেরই ডেকেছে যারা ওর পছন্দের মানুষ, আমাদের মতন, যারা অন্য সম্বন্ধে কোনো খারাপ কথা বলবে না। প্রত্যুষ লজ্জা পেয়ে বললো 12 বছর অপেক্ষা করতাম, কে কে আসছে বাজাতে, তা নয়, ও 12 বছর অপেক্ষা করতো আমার নাম আছে কিনা দেখে। ওর নাম ছিল না, এবছর আছে, সেজন্য ওইখানে এসে হাজির হয়েছে। তো সুতরাং স্বর সম্রাট জিন্দাবাদ, আমরা সবাই স্বর সম্রাটের সঙ্গে আছি। আমাদের মধ্যে আরো অনেকে আছেন। আমার কাছে বলেছে যে আমাকে চলে যেতে হচ্ছে শ্রীজাত, আর শ্রীকান্ত কেন এলো না আমি জানি না। শ্রীকান্ত আশা করি দুটো কথা বলতে হবে তোমাকে। তুমি আমার পাশে বসে গানও করেছো, ওর পাশে বসে গান করেছো, সবই করেছো। তুমি এরকম করো না, এদিকে এসো প্লিজ। ইটস ইম্পর্টেন্ট যে দেখো বিভিন্ন ফর্মের মিউজিশিয়ানস শুড টক অ্যাবাউট ক্লাসিক্যাল মিউজিক। জয় এসো, জয় এদিকে এসো। না ভেতরে ঢুকবো না, আমি এখানে খুব আনন্দে আছি। আমিও আসছি, আমিও একটু বলবো প্লিজ প্লিজ। একটু ট্রেনে ঢুকবো, তন্ময়দা তুমি থাকো। বাবা আলিবর খান সাহেব উনি বরাবরই গুরু মানতেন এবং ওনার আদর্শে সঙ্গতকে উনি আরো অনেক উন্নত করেছেন। অনেক পুরনো পন্থাকে উনি বাদ দিয়ে নিজের একটা সঙ্গতের পন্থা তৈরি করেছিলেন। এই দুজন মানুষের কথা ভাবলেই মনে হয় যে আমরা কত ছোট এবং কত উন্নত স্তরের গান বাজনা ছিল এক সময়। এখনো নেই তা নয়, কিন্তু ওটা একটা অন্য পর্যায়ে। আমি আলিবর বাবার সঙ্গে পণ্ডিত শঙ্কর ঘোষ, বিক্রমের বাবা, আমার গুরু ভাই, এদের দুজনের অনুষ্ঠান শুনেছি 2 ঘন্টা 2.5 ঘন্টা। মনে হয়েছে যে আমার নাম ভুলে গেছিলাম। প্রথম যখন শুনি শঙ্করদার সঙ্গে বাবার প্রোগ্রাম, তখন মহাজাতি সদনে সত্যি সত্যি বেরিয়ে মনে হচ্ছিল কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক, সেরকম একটা সময় আমরা দেখেছি। যাই হোক, আজকে যেটা আমরা একসঙ্গে মিলিত হয়েছি, আমার ছোট ভাই শুধু নয়, অনেক আত্মার কাছের মানুষ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। আমার খুব আনন্দ হচ্ছে যে এবছর পদ্মশ্রী পেয়েছে। সেটা বড় কথা নয়, হয়তো অনেক আগেই ওর পদ্মশ্রী পাওয়ার কথা ছিল,
কিন্তু তারপরে এই 13তম অধিবেশনটা তারপরে যাচ্ছে, কাজেই যখন ওর বাজনা হবে আমরা বলতে পারবো যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ যোদ্ধা। এটা আনন্দ হচ্ছে আমার বলতে। শিল্পীদের নাম শুনলেন, সকলেই এখানে অত্যন্ত ভালো অনুষ্ঠান হবে বুঝতেই পারছি। আর বিশেষ করে যে নতুন অনুষ্ঠানটির কথা বলল তেজেন, সেটা কবিতা বনের এবং তার সঙ্গে সুজাতা মহাপাত্রের একসঙ্গে। কবিতা কৃষ্ণমূর্তিজি কিন্তু রাগ সঙ্গীতের তালিম আছে একটু একটু, এমন নয় যে উনি একদম শেখেননি। আজ থেকে 38 বছর আগে উনি কলকাতায় রেগুলার আমার কাছেও আসতেন, ট্রেন ভাড়া খরচ করতে, রাগের আগে বিভিন্ন আলোচনা করতে। যাই হোক, স্বরসম্রাট কিন্তু আমাদের দেশে, যেমন ধরুন দেশে আমি কলকাতার কথা বলছি, সাধারণ তানসেন এবং ডোভারল্যান্ড, তারপরে পাকসাকার সঙ্গীত সম্মেলন, সমস্ত বিখ্যাত সম্মেলনগুলো ছিল। এখন কিন্তু সবাইকে ছাড়িয়ে স্বরসম্রাট একটা জায়গায় পৌঁছেছে। তো সেটার মধ্যে কিন্তু একটা সততা এবং আশীর্বাদের হাত বড়দের রয়েছে, সেটা কিন্তু খুব বড় কথা। আমার মনে হয় যারা এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, তাদের কাছে নতুন করে বলার কিছু নেই যে আমাদের দেশটা যদি পরিচিত করতে হয়, ভালো করে বোঝাতে হয়, তাহলে সঙ্গীত হচ্ছে আমাদের একটা মূল বিষয়। পরবর্তীকাল নিশ্চয়ই সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সঙ্গীতের জায়গাটা, আমাদের দেশের সঙ্গীত এখনো সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সঙ্গীত, সেটা আমরা গেয়ে বাজিয়ে প্রমাণ করতে পারি। সেরকম একটা দায়িত্ব নিয়ে বলছি যে এই সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের একটা বিশেষ সাহায্য, বিশেষ একটা যদি পার্টিসিপেশন থাকে খুব ভালো হয়। আর আরেকটা জিনিসও খুব দরকার, সেটা হলো যে যারা সাংবাদিক হিসেবে রিপোর্টগুলো লেখেন, তারা যদি একটু রাগ সঙ্গীত সম্বন্ধে একটু আলোচনা করেন এবং যদি একটু মানে বিশদভাবে তাদের বর্ণনা করে সাংগীতিক মূল্যায়ন সম্বন্ধেও কিছু বলতে পারেন, তাহলে খুব ভালো হয়। এটা নিয়ে কখনো যদি কোনো আলোচনা হয়, আমি সেখানে থাকতে পারি এবং আমার যতটুকু সাহায্য আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। এই স্বরসম্রাট সম্মেলনের সাফল্য কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বাবার আত্মা এবং পুরনো সমস্ত শিল্পীদের আত্মা যেন আমাদের এই সম্মেলনকে সর্বদা একটা আশীর্বাদের হাত এগিয়ে দেন এবং স্বরসম্রাট যেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, যেমন সেরকম স্বরসম্রাট যেন শ্রেষ্ঠ সম্মেলনে উপনীত হয়ে আসবে, এটা আমার প্রার্থনা। ঈশ্বরের কাছে তেজেনকে এবং তেজেনের পরিবারকে, তেজেনের স্ত্রী পুত্র সবাই মিলে একটা এত ভালো শিল্পী পরিবার বাংলায় আছে এবং তারা প্রত্যেকেই গান বাজনা এত ভালো করেন। আর তেজেনের কথা তো যতই বলবো তত কম হবে। আজ থেকে প্রথম কত বছর আগে, আমার মনে নেই, 32-33 হয়তো 40 হবে কাছাকাছি, যখন তেজেনের বাজনা আমি প্রথম শুনেই মনে হয়েছিল যে ইনি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ বাদক হবেন এবং সেটাও প্রমাণ করেছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাবা আলিয়াবু খাঁ সাহেব এবং উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেব যে ধারণা নিয়ে মাইহার ঘরানার মাধ্যমে সঙ্গীতকে যে জায়গায় উপনীত করেছিলেন, তার বংশধর হিসেবে প্রথম নাম নিশ্চয়ই আমি তেজেন্দ্রনারায়ণ যোদ্ধাকে করবো। আপনারা আশীর্বাদ করবেন তেজেনকে, এবং এর মধ্যে কোনো বানানো কথা নেই, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলছি যে ওর উত্তরোত্তর শ্রেষ্ঠ জায়গাটা আরও মসৃণ হোক, এটা আমি প্রার্থনা করি। আর আপনারা সকলেই আশীর্বাদ করবেন। আমার বিশেষ কিছু বলবার নেই, আপনারা ভালো থাকবেন। ঠান্ডার মরশুম পড়েছে, একটু ঠান্ডা পড়েছে, খুব গরমের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি, এখন ঠান্ডা সঙ্গীতের মধ্যে যেন আরও একটা শান্তিপূর্ণ জায়গায় পৌঁছতে পারি, এটি প্রার্থনা। ধন্যবাদ। একটা কথা আমার একটু বলা ভুল হয়েছে,
সেটা হচ্ছে যে এখানে যারা আছেন বসে আমাদের একজনকে আমি মিস করেছি। তাকে দেখে আপনাদের মনে হতে পারে যে কেন উনি এখানে আছেন। তিনি হচ্ছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, আমাদের ছোটবেলার বন্ধু টনি। ওর সাংগীতিক কানেকশনটা হচ্ছে ও শরৎবাদক। ও একসময় পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের কাছে শরৎ শিখত, যার জন্য ওর ছবির মিউজিক যেই করেন ওর নিজের সাংগীতিক বোধটা ওদের দিয়ে বার করে নেন। যাই হোক, এরপরে টনি যখন বলবে টনি নিজের কথা বলবে। এবারে আমাদের মধ্যে ইন্দ্রায়ুধ মেন কথা হচ্ছে যে আমাদের দেশটা যদি এমন কয়েকজন রাজনীতিক থাকতো যারা রাজনীতিকে বুঝতে, তাহলে এই জিনিসটা ঠিক জায়গায় যেত। যেহেতু তারা বুঝতে পারেন না, কাজেই এটা ঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু যার ভ্যালু আছে, যার সততা আছে, যার বিশ্বাস আছে, সে তো মানতে বাধ্য যে সঙ্গীত, রাগ সঙ্গীত ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্ডিয়ান in the world music, not in Indian music. Thank you so much. Thank you so much. ভালো থাকবেন আপনি। Thank you.